বাঁচান, আমাদের মায়ের বোকা যেন খালি না হয়, আমার সন্তান যেন বাবা হারা না হয়, আমার স্ত্রী যেন বিধবা না হয়। আমি 8 ঘন্টার উপরে স্যার আমরা কাজ করবো না। আপনারা কাজ করতে হলো আপনারা দেখবেন সাপ্তাহিক ছুটিও নাই স্যার, সাপ্তাহিক কোনো ছুটিও তো দেওয়া হয় না স্যার। আপনার বিষয়টা স্যার সাপ্তাহিক নির্দেশ এখন পর্যন্ত এই অফিসাররা কেউ মানে নাই, বরং আমরা বকাবকিও করছেন, এই কথা বলছেন না। আমরা স্যার আপনার কাছে আসছি, আমরা চলে যাবো, কাজে চলে যাবো। কিন্তু এরকম অপব্যবহার হচ্ছে। কিন্তু সমস্যা হলো যে স্যার আসলে যে বাহিরে যারা এজিএম বা জুনিয়র ইঞ্জিনিয়ার আছে তারা আমাদের মোট কথা হইলো যে ওনারাও চাপে পড়ে আমাদের সেই চাপটা ওনাদের চাপটা আমাদের উপরে চাপটা আমি বলি এক নম্বর লোকজন কম আছে সিম্পল হতে 80 জন সব আর সব সবাই 80 জন সব ওই নিক তত্ত্ব করে দুসারি দিন লাইন কোন কোন শট আছে বলতে নিশ্চয় সত্য আছে শট এটা তো স্ট্যান্ডার্ডটাই নাই স্যার। আপনি 1000 এর গ্রাহকের হিসাবে একজন ম্যান পাওয়ার একজন লাইনম্যান থাকবে না 2000 এর মধ্যে না 1500 এটা নির্ধারণ করা নির্দিষ্ট স্যার ইনস্ট্রাকশন আমার কাটার উপর ছাত্ররা 40000 গ্রাম লাইনম্যান তোমাদের দেওয়া আমরা কয়জনে স্যার আর স্যার অভিযোগের ভিন্ন হইছে জরুরি অভিযোগ কোনগুলো এটা আমার বুঝতে হবে। আর বিদ্যুৎ না থাকলে কি জরুরি হয়ে যায়? রাতের বেলা যখন 12টা বাজে 11টা বাজে এই অমুকের লাইনটা লাগাই দিয়ে আসুন 10 কিলোমিটার দূরে। বিদ্যুৎ না থাকা কি জরুরি না? তার সিরা বড় আগুন করলে বা তার সিরা পড়লে বা একটা বড় বিদ্যুৎ আইত হইছে বাইরে দিতে পারতেছে না বা আগুন জ্বলতেছে ওটা জরুরি মিনিংটাই স্যার এগুলো সমস্যা। আর যদি এরকম হয় আমার রাত 12টা বাজে হবে সকালে করেন তাহলে শিফটের ব্যবস্থা করেন। আর আপনি যেটা বলছেন আপনি যেটা না করেন নাই দপ্তর আদেশ করছেন, আমার এটা কথা ছিল স্যার দপ্তর আদেশ করতে ছুটি কেন পাবেন? আপনি এটা আজকে মেনশন করবেন কেন কেন পাইতেছে আপনি কোনোভাবে আমি আমরা ফ্যামিলি হিসাবে বাবার কাছে সবার বলে জুন মাসে আমি আজকে অর্ডার করছি শুক্রবার দিন এটা আমাদের আমরা করতে রাজি আছি, কিন্তু 5টার পরে এসে যদি আবার অর্ডার করে যে কিংবা আবার বলে যে আবার একটা ট্রান্সফার পাঠাই দিয়ে আবার শিখা 3 জন রাতের 8টা হওয়া লাগে আমাকে স্যার হয়তো বা অভিযোগ ডিউটি না যায় সময় আবার দেওয়া লাগে। না 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 প্রত্যেকটা অভিযোগ কিন্তু সমস্যা স্যার। এখানে মেনশন করার কিছু নাই স্যার। আমি করিমগঞ্জ থেকে আসছি, অমুক জায়গাতে সবাই আছে স্যার, সব অভিযোগ আছে এখানে। বিষয়টা হলো আপনি আমাদের অভিভাবক, আপনার কাছে বিনীত অনুরোধ, যেহেতু আপনি শনিবার দিন আপনি যাবেন, আপনার আমরা ফায়ার করে বলি আমাদের লোক বল শর্ট, আমাদেরকে বাঁচান, আমরা আপনার ডিউটি করে মারা যাবো স্যার। মারা যাবো কি আছে 8 ঘন্টা করতে হবে নিয়মিত করতে হবে সাথে এক্সেস করতে হবে। এটা তো হাত দিলে তো আমার বুঝতে হবে জীবনে একদিন পাই নাই স্যার। ব্যবস্থা করুন ঠিক আছে না স্যার, 12 ঘন্টা বা 15 ঘন্টা হয় এটা উপকেন্দ্রে, আবার কিছু উপকেন্দ্রে 24 ঘন্টা ডিউটি আছে, 24 ঘন্টা মানুষ অ্যাক্সিডেন্ট কিছু দাবি করে দিছে আমার কাছে। অভিযোগ ঘন্টা তো কোনো ঘন্টাই নাই, 24 ঘন্টা। অভিযোগ কেন্দ্রে কয়টা গ্রাহকের সার্ভিস 24 ঘন্টা, অভিযোগ ঘন্টা কোনো লিমিট নাই। ফোন রাখতে হবে। স্যার একটু ব্যক্তিগতভাবে এখানে বলে যাচ্ছি, যেমন ফুলের ঘাট অভিযোগ কেন্দ্রটা এখানে স্যার 20 MVA সাবস্টেশন পিডার মনে হয় কয়টা? 8টা পিডার। আর লাইনম্যান কয়টা? 6 জন। লেভেল 1 কয়জনের ভিতরে? লেভেল 1 হইছে এলএস 2 জন, এলএস 2 জন আর এলটি 1 জন, গ্রেড 1 2 জন। একটু স্যার ওইটা একটু স্যার জরুরি দেখা কোনটা আমাদের অফিস জুড়ে আমি ঠিক জুন মাস দুনিয়া কারণ দেই কোন দিতে পারি খালি বলছি না স্যার, লোক বলবা তো স্যার, অবস্থা খুব খারাপ। নিয়ামতপুর একটা সাবস্টেশন করে দিয়েছে, অনুমতি ছাড়া, অনুমতি ছাড়া একটা বাচ্চা থাকে। ঠিক আছে স্যার, সবাই রাখো স্যার। মিলাদ মাহফিল স্যার, অনুমতি করবেন স্যার।
আমরা দিছি স্যার আমাদের সহকর্মীদের ওই আমার টাকাটা কি আপনার টাকা না কেমন সন্তানেরা বড় হয়েছে না স্যার আমার তো আমি তো ইনকাম করতে আমার ভাগ নেব না তাই ঠিক আছে তাহলে কিছু তো সব ঠিক আছে ঠিক আছে আমাদের সুযোগ থাকে আমার তো বন্ধ আছে আমাদের এক নম্বরে আমার দেতা পরে তাহলে ঠিক আছে সবাই করতে যাই কি ঘটনা গান জিজ্ঞাসা করুন কাল শেষ করুন এটা বন্ধ করতে বলতে ঈদের পরে আপনার তাকে ভেজে এখন টাইম এটা স্যার আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই জুন মাসের ছুটি চাই না কিন্তু আমাদের কথা হবে স্যার আমাদের কর্মঘণ্টা নির্ধারণ করে দিবেন এটাই অনুরোধ আমরা কারোর সাথে যুদ্ধ জড়াতে চাই না আমরা 8 ঘন্টার উপর স্যার ডিউটি করবো না প্রয়োজন হলে স্যার আমাদের কোনো সমস্যা নাই